এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুক্রবার, যেহেতু ছুটির দিন, তো শুক্রবার দিন ম্যাক্সিমামই আমি খুব শর্টকাটেই নাস্তা করি। আহ, তেমন নাস্তার ঝামেলা করি না, বানানোর যে ঝামেলাটা থাকে সেটা করি না, খুব কম করা হয় সেটা। তো এই যে আমার ছেলে একটা ট্রে সাজিয়ে নিয়েছে কি সুন্দর করে, এটা হচ্ছিল আমার চা। আমার ছেলে সুন্দর একটা ট্রে সাজিয়ে নিয়েছে, পাউরুটি সব কিছু মিলিয়ে জিলে। তো দুজন মা ছেলে নাস্তাটা খেয়েই চলে গেলাম রুমের কিছু টুকিটাকি কাজ করার জন্য। সেই কাজটা হলো আমি এখন টিভিটা ক্লিন করে নিচ্ছি, তারপরে এসে গেলাম ওভেন ক্লিন করার জন্য। তো ওভেনটাকে মানে আমি মুছে টুছে পরিষ্কার করে নিলাম। তো এই তো আমি ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি, না হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নায়, দুপুরের রান্নায় চলে যাব। তো দুপুরে রান্না করার জন্য আমি একটা মুরগি নিয়েছি, সেটা হচ্ছে লেয়ার মুরগি। এই মুরগিটাকে আমি ড্রেসিং করে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এখন এটাকে সুন্দর করে পুড়ে তার পশমগুলোকে আমি সুন্দরভাবে পুড়ে ছেঁকে টেকে নেব মুরগিটাকে। তো মুরগিটা ছেঁকে টেকে নেওয়ার পর আমি আরেকটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ অনেকেই কাটতে পছন্দ করে না, চোখ দিয়ে পানি আসে। তো আমি শিকলাটা ছিলে এই মেশিনটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আস্ত পুরো পেঁয়াজ। দেওয়ার পর এরকম কুচি কুচি হয়ে গিয়েছে। আর এই মেশিনটা আমি আজকে ফার্স্ট টাইমই এটা ট্রাই করলাম। আর ট্রাই করার পরে তো মুগ্ধ হয়ে গিয়েছি যে এতটা সারপ্রাইজ হয়েছি, আমি বললে বোঝাতে পারবো না। এত সুন্দর কুচি কুচি হয়েছে, যা দেখে আমার মনটাই ভরে গেল। তো যাই হোক, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো যাই হোক, আমি দুপুরে আজকে মুরগি রান্না করবো, সেটার জন্য পেঁয়াজ কতগুলো কুচি করে নিলাম। তো এখানে দিয়ে দিলাম দুটি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ। এইগুলো দিয়ে এখন সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখেন কি সুন্দরভাবে পেঁয়াজটা কুচি কুচি হয়ে গিয়েছে, একেবারে ঝামেলাহীন, ঝামেলামুক্ত, ঝামেলা ছাড়া। তো যাই হোক, এই যে দেখেন আমার কুচি কুচি হয়ে গেছে। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু সফট হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তো এই তো 2 টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা ভর্তি করে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর শুক্রবার মানেই তো ছুটির দিন। ছুটির দিন অনেকে আছে মানে অনেক কাজ রাখে, আমিও রাখি। তো আগে একটু বেশিই রাখতাম, এখন একটু কম রাখি। এখন আমি একটু আগে করে ফেলি, মানে বৃহস্পতিবারে অনেকটা কাজ আমি এগিয়ে রাখি। আসলে সংসারের কাজ হচ্ছে নিত্য নতুনের কাজ, এটা আসলে বলে করে হয় না, এটা প্রতিদিনই করতে হয়। তো আমিও আর কি একটু বৃহস্পতিবার বা শুক্রবার দিন একটু বেশি কাজ বের করি। সেটা হচ্ছে যে আজকে একটু ছুটির দিন আছে, যে একটু এটা সেটা করি, এটা আমার মানে ভালো লাগে, শুক্রবারে করতেই বেশি ভালো লাগে। কেমন যেন একটা ঈদ একটা ফিল আসে আমার প্রতি শুক্রবার দিন। তো যাই হোক, এই তো দেখেন আজকে আমি খুব শর্টকাটেই রান্না করব। আমি ভাত রান্না করব, আর রান্না করব এই যে মুরগির মাংসটা, আর ডাল রান্না করব একেবারে পাতলা। কারণ যে গরম, এই গরমের মধ্যে কিছুই খাওয়া যাচ্ছে না, মুরগির গোস্তটাও ভালো লাগে না। কিন্তু আসলে আমার ছেলে মেয়েরা মানে মুরগির ছাড়া খেতে চায় না, যার কারণে আমার এই জিনিসটা করতেই হয়, বেশিই করতে হয়। তো যাই হোক, এই তো এইখানে দিয়ে দিলাম মশলা টশলা সব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে এখন পানিটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এই যে একটা মশলা আমি দেই, সেটা হচ্ছে এখানে ছিল 1/2 টেবিল চামচের মতো আস্ত জিরা, তারপর ছিল 1/2 টেবিল চামচের মতো ছিল আস্ত ধনিয়া, আর বড় সাইজের 2টি টমেটো ছিল, আর বড় সাইজের 2টি পেঁয়াজ ছিল, আরও ছিল লবঙ্গ, আর ছিল জয়ত্রী, জয়ফল, আর ছিল এগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটা ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ছিল 4টার মতো শুকনো মরিচ। তো এই শুকনো মরিচ দেওয়ার পরে এগুলোকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আর এতে করে তরকারির স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সেই ছোট্টবেলা থেকেই আমার মাকে দেখতাম যে এরকম মশলা একসাথে করে, মানে সে সময় আমি পাটায় বাটতো আর কি, সেইটাই আর কি। আমরা এখন যেমন ব্লেন্ডারে যারা করি, আর আম্মুরা আসলে পাটার মধ্যে এটাকে মিক্স করে তারপর দিত। তো সেই থেকেই আমি শিখেছি। হয়তো আমরা এত আইটেম দিত না, কিন্তু এখন আবার এই পর্যায়ে এসে আমি একটু কিছু আইটেম আমি অ্যাড করে দিয়ে এটাকে ব্লেন্ড করে সুন্দরভাবে দিয়ে দিই। তো যাই হোক, এতে করে তরকারির স্বাদ কিন্তু ভীষণভাবে বেড়ে যায়, ভীষণ মজা হয় তরকারিটা। তো যাই হোক, এগুলো দিয়ে এখন মুরগির মাংসটা দিয়ে সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিলাম নাড়াচাড়া করে। এখন ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু এটা লেয়ার মুরগি, এটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগবে। আর এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম, এই যে দেখেন, তারপরও একটু পানি উঠে গিয়েছিল প্রথমে। তো এই পানিটা দিয়ে আমি এখন একটু আঁচটাকে মিডিয়ামের চেয়েও একটু নিচে রেখে এই মাংসটাকে সিদ্ধ করে নেব, আর এই পানিটাকে শুকিয়ে নেব।
তার মধ্যেও কিন্তু আমি অফ ক্যামেরায় বেশ কিছু পানি দিয়েই কিন্তু আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করেছি সময় ধরে, কারণ এটা লেয়ার মুরগি, এটা হতে অনেক সময় লাগে। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকবার দুইবারের মতো পানি দিয়ে এটা সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এই যে দেখেন ফাইনালি আমার চিকেনটা কষানো হয়ে গেল। তো এই যে দেখেন উপরে তেল ভেসে উঠেছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 3-4টার মতো আলু। আর দেশি মুরগির মধ্যে আলু দিয়ে রান্না করলে বেশ মজা লাগে, আর এটা কিন্তু দেশি মুরগির মতোই। তো যাই হোক, এখন এটাকে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে আলুর সাথে মশলাটা লেগে যায়। তো এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এই তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি জলের পানি দিয়ে দিব। জলটা 1.5 কাপের মতো আমি জলের পানিটা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু এটা দেশি মুরগির মতো, সেটা জলটা কিন্তু বেশ মজা লাগে ভাতের সাথে, পোলাওর সাথে, যেটাই হোক না কেন। তো এই তো আমি জলের পানিটা দেওয়ার পর আমি এখন এটাকে প্রায় 6-7 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর আমি ঢাকনাটাকে একটু ফাঁকা করে দিয়েছি যাতে তেলটা উপরে ভেসে না ওঠে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই রান্নাটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। তো যাই হোক, আমি আজকে আমার এই আয়োজন ছিল শুক্রবার দিন। যেহেতু গরম প্রচুর, সেই জন্য আমি পোলাও রান্না করিনি, সেটা ভাতের সাথেই খাবো আজকে এটা। তো এই তো মুরগির মাংস ছিল আর ডাল ছিল। তা আজ এই পর্যন্ত কি ছিল। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।